চরখানপুরে নতুন হাট। এই হাট মানুষের দীর্ঘদিনের কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার হাট। চরে বসবাসকারী প্রায় ৩,০০০ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ও চরে উৎপাদিত পণ্য বিক্রি করতে শহরে যেতে হতো। বর্ষার দিনে ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাদের অপেক্ষা করতে হতো ট্রলারের জন্য। সেই দুর্দশা ও কষ্টের দিন শেষ হতে যাচ্ছে। আজিজুল ভাইয়ের উঠানে বসেই দেখা যাচ্ছে সেই হাট। ভর দুপুরেই লোকজন আসতে শুরু করেছে, আর দোকানিরা দোকান পাতার আগাম প্রস্তুতি নিচ্ছে। কিন্তু হাটের যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আমি যেহেতু আমি নিচ্ছি না, তার জন্য দেখুন এই যে একজন কিন্তু কলা এনেছেন, এই যে লবণ, ওই পাশে চাল কুমড়া, এগুলো এনে ঢেকে রেখেছেন। আমরা এখন এগুলো কিন্তু কিনবো আজকে। এই নদীর এই অঞ্চলের যে তাজা কলা রয়েছে সেটি কিন্তু আমরা খাবো। এই গরমে সবাই হাঁসফাঁস করছে। আমরা যে মাচানের উপরে বসে বিশ্রাম নিচ্ছি, তারই নিচে আজিজুল ভাইয়ের কুকুর লালু শুয়েও বিশ্রাম নিচ্ছে। আর এদিকে আজিজুল ভাইয়ের ছাগল গরুর খাবারের জন্য যে চারি রয়েছে সেটি দখল করে বসে আছে। হাট জমার জন্য আমরা অপেক্ষা করতে থাকলাম। এই ফাঁকে আমরা দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে নিলাম। সবচেয়ে বেশি ভিড় কিন্তু এখানে গরমের জন্য যে ঠান্ডা শরবত রয়েছে সেটিকে কেন্দ্র করে। আপনি কি বরফ দিচ্ছেন না? হ্যাঁ ভাই, বরফ আছে। বরফ আছে না? বরফ কি কোন জায়গা থেকে আনছেন? রাজশাহী। উপর থেকে? জি। শরবত কত করে গ্লাস বিক্রি করতেছেন? 10 টাকা। শুধু লেবুর শরবত নাই? শুধু লেবুর শরবত? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে কি? ঠান্ডা। এসপি দিয়ে বানাচ্ছেন না এটা? হ্যাঁ। খাই কেমন লাগে তাই বলেন। খাইতে ভালোই লাগছে। আগে খান দেখি, আপনার এক্সপ্রেশন দেখি। এক ঢুকেই তো মেরে দিলেন, জিরাইলেন না তো, একবারে খেয়ে দিলেন। গ্লাসে কি জিরাবো? 2-3 গ্লাস মারতে গেলে তো জিরাতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 কাপ শরবত দেন ওদেরকে, আমি টাকা দিচ্ছি। কয় টাকা হবে ভাই? 140 টাকা। আচ্ছা, একটাই কয়টা করে দেন? একটা। আমার তাহলে অর্ডার হচ্ছে 14টা ভাই। গ্লাস কয়টা? গ্লাস 2টা আর 2টা আনতে গেছি। এই বিট লবণ সহ আছে। হ্যাঁ, আমি কিন্তু সর্বপ্রথম ওই যে ওকে গুনছি, ওকে আগে দিবেন। হ্যাঁ, তোমার নাম কি মা? সুমাইয়া। দেখছেন নামই কিন্তু সুমাইয়া, মানে ভালো মেয়ে। সু মানে কি ভালো না? এটা কি লেবু দিচ্ছেন না? শহরে যে আলাদা লেবু চিপার জন্য আলাদা আছে ভাই, চলে এসেছি কাঠের। এই যে চলে এসেছি বাড়িতে। ভাই নিয়ে তোরা ধরে এই চলে আসছে লেবু চিপার যে যন্ত্র, ভাই এত সময় হাতে বানাচ্ছিল। সময় আলাম তাই বললো। খুশি হয়েছি মা? ভালো লাগছে শরবত? ঠিক আছে, সবাইকে দিন ভাই। হ্যাঁ, এখানকার পেঁয়াজও কিন্তু আসলে অসাধারণ, কারণ এখানে কোনো আটা আমি দেখিনি। পুরোটা তারা খেসারের যে বেসন রয়েছে সেটি দিয়ে বানিয়েছে। এক কথায় অসাধারণ। আজল ভাই এখন পরীক্ষা করে দেখেন আটা আছে নাকি? আমি দেখেছি ভাই, আমি দেখেছি। আপনি খান, আপনি দাঁত নাই। দর্শক, পেঁয়াজও খাওয়ার পরে গরমের মধ্যে মন চাইলে একটা শশাও খাই। আসলে এইখানকার উৎপাদিত যে শশা, সার মুক্ত যে শশা, আসলে এটি খেতে কিন্তু অসাধারণ। কারণ শহরে আমরা যে শশা খাই, আমাদের গ্রাম অঞ্চলেও অনেক কীটনাশক সার দিয়ে উৎপাদন করে হয়, কিন্তু এটার মধ্যে কোনো সার নেই।
আহা কি জাদুর খেলা, লোকটা বাজার করছে, হাটে ঘুরছে, অথচ মাথায় এত কিছু রয়েছে, কোনো কিছুর তোয়াক্কাই করছে না। আর এদিকে ছোট্ট এই মিষ্টি মেয়েটি বাবার হাত ধরে হাটে ঘুরছে, কতই না মধুর স্মৃতি জীবনে যুক্ত হচ্ছে তার। এভাবেই ছোটবেলায় আমিও আমার আব্বার হাত ধরে হাটে যেতাম। সবাই হেঁটে হাটে আসলেও কেউ কেউ মোটর সাইকেল চড়ে এসেছে। নতুন হাট বসেছে, তাই শিশু কিশোরদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কিশোরেরা বাইসাইকেল চালিয়ে হাটের এই পাশ থেকে ও পাশ যেন টহল দিচ্ছে। এই দৃশ্য দেখলে মনে হয় চরেই থেকে যায়, আর না যায় ইট পাথরের শহরে। হাট থেকে আইজুল ভাইয়ের জন্য বাজার করে দিচ্ছেন সুমন ভাই। সঙ্গে রয়েছে আইজুল ভাইয়ের ছোট্ট মেয়ে কুলসুমও। একটি দোকান থেকে সব ধরনের কাঁচামাল কিনলেন। সিজনে 60 টাকা কেজি পেঁয়াজ, অফ সিজনে কত যাবে কাকা? সিজনে ও ঠিক না, 80ও যায়, 90ও যায়। ভাইয়ের জন্য পেঁয়াজ উঠাচ্ছে। সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখছেন আইজুল ভাই, তার যেটা পছন্দ হচ্ছে সেটাই কিনে দিচ্ছেন সুমন ভাই। কত হলো? 120 টাকায়। ঠিক আছে, নেন, সমস্যা নাই, উঠেন, ব্যাগে দেন। এখানে কিন্তু ঝাড়ু বিক্রির পাশাপাশি কিন্তু এখানে আলু, এই যে শুকনো মরিচ, তারপরে পাকা সবরি কলা বিক্রি করছেন। আমি যখন হাট জমেনি তখনই এই কলাগুলো উনি একটি গামছা দিয়ে ঢেকে রেখেছিলেন, তখন আমি এটা উঁচু করে দেখেছিলাম। এই মাটির এই জিনিসপত্রগুলো কোন জাতে কানা ভাই? আচ্ছা আচ্ছা। এবং এই পাশে শাকসবজির পাশাপাশি এখানে পাঙ্গাস মাছ তো অনেকগুলো আনছিলেন কাকা? হ্যাঁ, বহু আনছিলাম। রইল কয়টার? হ্যাঁ, আর 3টে আছে। আর বাটা মাছ? বাটা মাছ নিয়ে আসছিলাম আপনার 20 কেজি। সব শেষ? সব শেষ। তাহলে তো হাট একদম জমে উঠছে বলা যায়। হ্যাঁ, মির্কি নিয়ে আসছিলাম আপনার 10 কেজি। আর পাঙ্গাস নিয়ে আসছিলাম। এই ভাই, কলা তো বিক্রি করে ফেললেন সব? হ্যাঁ ভাই। দেখে দেখে এটা দেন, এটা দেন, যা আছে দেন। এটা? হ্যাঁ, সব দাও, সব দেন, সব। আইজুল ভাইয়ের পরিবারের জন্য এসে দেখে ভালো লাগছে ভাই এই কলাগুলো। একটি পাঙ্গাস মাছ কেনা হলো, সেই মাছটি কুলসুমের হাতে দেওয়ার সাথে বাড়িতে চলে গেল। এখানে কিন্তু ব্রয়লার মুরগিও বিক্রি হচ্ছে। কাকা, ব্রয়লার মুরগি কত করে বিক্রি করছেন? 230 টাকা। শহরে কত করে? শহরে 200। হ্যাঁ, 200। আর আপনি 230 টাকা? জি। 30 টাকা বেশি কেন? বেশি আর মুগা ভাড়া, যাতায়াত খরচ সব আচ্ছা। শহরকে দিয়ে। আজকে কয় কেজি মুরগি আনছিলেন? মুরগি আছে 27 কেজি। বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয়েছে আপনার 9টা। 9টা। আর রইল কয়টা? 6টা আছে। আশা করি কি সবগুলো বিক্রি হয়ে যাবে? সবগুলো বিক্রি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনাদের হাট তো জমে উঠছে। ইনশাআল্লাহ জমবে। জমবে না? শুনলাম যে আজকে নাকি গরু জবাইয়ের কথা ছিল। কি এর কথা ছিল, কিন্তু একটু কারণ হয়তো হয়নি, হয়তো হবে, আর পর হাটে হবে। আচ্ছা আচ্ছা। এই মানুষ তো অল্প কয়েকজন মানুষ, একটা গরু জবাই করলে যদি বিক্রি না হয়, হয়তো থেকে যায়, সমস্যা হবে। এই জন্য মানুষজন সবগুলো করার পরে হয়তো তখন বিক্রি করা যাবে। দর্শক পাশাপাশি দেখুন এখানে কিন্তু আরো এই যে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এটা কি কলা ভাই? আনাজি কলা? হ্যাঁ, আনাজি কলা। এ পাশে সজনা। আর এই শরবতগুলো কি গুড় দিয়ে বানাইছেন? হ্যাঁ, গুড় দিয়ে আছে, এসবগুলো ভুসি দিই। যাক, খুব ভালো করছেন। গরমের দিন এটা একটা সেবাও, বুঝছেন, যে মানুষ একবার অতিষ্ঠ হয়ে গেছে। হ্যাঁ, এই আপনার শরবত খেয়ে মানুষ তৃষ্ণা মেটাচ্ছে, খুবই ভালো। ঠিক আছে, কেউ কি শরবত খাইতে চায়? হ্যাঁ, আজুল ভাই খান এক গ্লাস শরবত। খান না ভাই, আরে খান, দেন দেন দেন।
আইজুল ভাইকে এক গ্লাস শরবত দেন। ও এখানে কি তুকমার দানাও দিচ্ছেন না? তুকমার দানা আছে, আপনার কাতিয়া বলছে ওটাও আছে। কি কি আছে একটু দেখান। এটা কি বড়? না এটা হলো আপনার মিষ্টি? মিশ্রি না, এটা তাকমা না কি বলছে এটা। হ্যাঁ তারপরে তারপরে আপনার হলো বরফের মতো লাগতেছে। হ্যাঁ বরফের মতন লাগছে। আর তারপরে আছে আপনার হলো ওটা স্বাদ কেমন? মিষ্টি? না এটা স্বাদ কোনোটাই বোঝা যাবে না, এটা একটু ক্যালসিয়াম ধরনের জিনিস। আর এটা হলো আপনার তাকমা দানা। তুকমার। হ্যাঁ ও এটা কি অ্যালোভেরারই নাকি ভাই? বরফ দিচ্ছেন না? হ্যাঁ বরফ আছে। বরফ কি শহর থেকে নিয়ে আসেন? জি সব আজল ভাই কেমন? খুব সুন্দর ভাই। কুলসুম তুমি একটু নাও না মা, খাবা তুমি একটু? ও এক গ্লাস, তুমি এক গ্লাস খাবা? ও কথা বল, খাবে না? আমার তো শরবতই তো শেষ। এই আজল ভাই শরবত শেষ, ওকে দেন একটু না। গোলাইতে হবে। কুলসুম বাদাম পছন্দ আছে মা? হ্যাঁ কি সুমায়া না? সাদিয়া, হ্যাঁ। কি আপনার সবচেয়ে ক্ষুদ্র ভক্ত ভাই? ভাই এই হাট হওয়ার আগে আগে মুরগি দরকার হলে কি করতেন? হ্যাঁ শহরে যা লাগতো। মাপার যে নীতি নাই আপনাদের, গাড়ি দিব ব্যাপারটা কি কিভাবে বলেন? নতুন তো পছন্দ করেন না, হয়েছে না নাকি আন্দাজে করে ধরেন। দাম কত হয়েছে? দাম লাগে আপনার ঠিক আছে। পছন্দ হচ্ছে মুরগি, যাও নিয়ে যাও। কটা বিক্রি হলো? 11টা। হ্যাঁ কটা? 11। দেখছেন মিলছে না হিসাব? দেখছেন জাদুকর নিয়ে আসছে সাথে। হ্যাঁ ওটা আপনার আগে কথা হয়েছে। ওই সব জাদুকরের আগে কথা হয়, সব জাদুকরই তো আগেই জানি সব। তাই তো বলে আপনি কি করে জানলেন 11টা? বলি তখন হচ্ছে ওনার মুরগি বিক্রি হয়েছিল 9টা, ছিল হচ্ছে 6টা, এখন 4টা ধরে রইলো। তার মানে আমি বুঝলাম যে আর 2টা বাড়ছে, একটা বিক্রি হয়েছে। আইজুল ভাইয়ের জন্য অনেক বাজার করলেন সুমন ভাই। এই হাটটি ঘুরে আমার যে অভিজ্ঞতা হলো, আমি এর আগের কয়েকবার আসছি ভিডিও করার জন্য, এর আগে একবার আসছি, কিন্তু তখন আর হাট ছিল না। এই অঞ্চলের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সেই শহরে যেতে হতো, কিন্তু এখানে হাট হওয়ার পর থেকে এই অঞ্চলের মানুষ এখন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য এই হাটে এসেই কিনতে পারবে। আর আমাদের আইজুল ভাইয়ের বাড়ি থেকে যদি বাড়িটি দেখুন, ওই যে এখান থেকে দেখা যাচ্ছে আইজুল ভাইয়ের উঠানেই এই হাটটি হয়েছে, যার ফলে আইজুল ভাই কিন্তু অনেক সুবিধাই আছে, ঠিক না আইজুল ভাই? আপনি কি খুশি না বাড়ির কাছে হাট হওয়াতে? বাড়ির কাছে হাট হলে খুশি হবে না? চলে
আমি এর আগে কখনো মহিষের দুধ খাইনি। এর আগের বার যখন আসছিলাম ভাইয়ের সাথে মহিষের দুধের আয়োজন ছিল, কিন্তু ওই গরমের ভয় আমি খাইনি। এখন ভাই যেহেতু বললো আমরা একটু পরে রওনা দেবো, শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই চিনি ছাড়াই তো মিষ্টি। এই আঙ্কেল আসছে, এই আঙ্কেলকে মহিষের দুধ দেন। এই দেখেন কত এইদিকে মোটা খড় খাওয়ার উৎসব চলতেছে রীতিমতো। এই মোটা তোমার তো আমি সর নেইনি। দুলা ভাই সব শেষ। সবাই একটা চিৎকার দেবা। হ্যাঁ, আইজুল ভাই কি আছে? এই হাসান কই? তোমার ভাই আমার ভাই আইজুল ভাই। হ্যাঁ হাসান, হাসান কই হাসান? আপনি তার বাপ না সে আপনার বাপ? সে ওইটাও আমার বাপ, আমিও আমার বাপ, এই তো। বয়স তো তাকেই ইয়াং মনে হচ্ছে। দুইজনে একটু হাসি দেন তো দেখি কে কার বাপ দেখি। আইজুল ভাই আসলে দাঁত দেখা যাবে না, আইজুল ভাই বয়স্ক বেশি হয়ে যাবে। কাকা আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, চলে যাবো, মোটরসাইকেল আসছে। আইজুল ভাই আমি আবার আসবানি। হ্যাঁ আচ্ছা, আইজুল ভাই প্রতিবার সাথে বিরক্ত করি, কেমন লাগে ভাই? বিরক্ত তাই কি? কিসের বিরক্ত? এই সারাদিন আপনার কাজ কর্ম ফেলায় ঘুরলেন। এই যে ভাই, একটা জিনিস চিন্তা করেন হুম যে মানুষের কপাল ভালো হলে মানুষের কিন্তু মানুষ দেখতে পায়, হুম আর কপাল ভালো না হলে কিন্তু দেখতে পায় না, আচ্ছা নাকি? হুম না আর কিছু না, কপালটা ভালো বলে তো আপনারা রেখেছেন। আপনার বিরক্ত লাগে না? কি শুনে বিরক্ত নাই আমার, আরো ভালো লাগে আমাকে। আমি কিছু লেগে ওখানে আমি কার সাথে কিন্তু বন্ধু তালি করি না। হ্যাঁ আমি কার সাথে বন্ধু তালি করি না, আমি ওগুলি নিয়ে টানা পড়া সব মোবাইলের যোগাযোগ সব সব সময়। এখানে না হইতে না ওখানে, ওখানে হইতে না ওখানে, ওখানে হইতে না ওখানে, না হলে দিন একবার চাইপে দিন একবার আমেরিকায়। আমেরিকা বন্ধ যায়। আচ্ছা, এখান থেকে মোবাইল থেকে আমি আমেরিকা চলে গেলাম ধরেন। ফোন আসে না? হ্যাঁ, কেমন লাগে ভাই? তো ভালো লাগে না? সারাদিন রোদে পুরে এখন যাচ্ছেন, কেমন শরীর ক্লান্ত কেমন? ক্লান্তি একদম নেই, কারণ অনেক বেশি খেয়েছি, তারপরে রেস্ট নিয়েছি, তারপরে এখন তাপমাত্রা কম, সব মিলে খুব ভালো। আজকে তো অনেক গরম ছিল, কেমন লাগলো আজকে? খুবই ভালো লাগছে, অনেক গরম ছিল, সাথে একটু বাতাস ছিল, সেই কারণে গরমটা অস্থির করে তুলতে পারেনি। কষ্ট হয়েছে, কিন্তু এই কষ্ট কোনো বিষয় না। আইজুল ভাইকে আমি বললাম যে এত কষ্ট হয় না আপনার? সে বললো যে কষ্ট যদি হয় তাহলে কিন্তু ঘাটে যায় দাঁড়ায় থাকতাম। কষ্ট পানি হয়ে যায়, তাই না আজুল ভাই? হ্যাঁ, ঠিক আছে। আমার কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে, ওইখানে একজন বললো না এই পেঁয়াজ নিয়ে যাও 5 কেজি, এটা নাও 5 কেজি, তখন আপনি বললেন যে এই জন্যই আপনি আইজুল ভাই হতে পারেন। আইজুল ভাইয়ের এই যে নির্লোভ, হ্যাঁ এটা লোভ লালসা খুব খারাপ জিনিস এগুলো। খালি তাহলে তো আমরা কিন্তু শেষ মুহূর্তে চলে আসছি, বিদায় নিলাম। আইজুল ভাই আসি ভাই, বিদায় নিলাম আজিজুল ভাইয়ের কাছ থেকে। আমরা বিদায় চর খানপুর। এই চরের বৈরী পরিবেশ যেমন কষ্ট দেয়, আবার এই চরের সৌন্দর্য বারবার টানে। জীবনের সাথে সংগ্রাম করা এই মানুষেরা কতটা অতিথিপরায়ণ, কতটা নির্লোভ। লোহা যেমন পুরে খাঁটি হয়, তেমনি এই চরের মানুষেরা জীবনের সাথে লড়াই করতে করতে তৈরি হয়েছে আসল মানুষ। ভালো থেকো চর খানপুর, ভালো থাকবেন আইজুল ভাই, ভালো থাকবেন আপনারাও।